আমরা মাছে ভাতে বাঙালি, তবে ডাল ভর্তা ভাতে বাঙালি বললেও হয়তো খুব একটা ভুল হবে না। কিন্তু এখন প্রশ্ন, আমরা দৈনিক যা খাচ্ছি তা দিয়ে আমাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিন প্রয়োজন তার মোট ওজনের প্রতি কেজির জন্য 0.8 গ্রাম হারে। অর্থাৎ কারো ওজন যদি হয় 50 কেজি, তবে তার দৈনিক প্রোটিন প্রয়োজন 40 গ্রাম। কিন্তু বাস্তবতা কি? ফাওয়ের ফুড ব্যালেন্স শিট অনুযায়ী বাংলাদেশে একজন মানুষ গড়ে 55 থেকে 60 গ্রাম প্রোটিন দৈনিক গ্রহণ করে। এখন শুনে হয়তো মনে হচ্ছে যে চাহিদা তো পূরণ হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এটি একটি জাতীয় গড় কেবল। শহর, গ্রাম, উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে এই প্রোটিনের বন্টন সুষমভাবে হয় না, এবং বাংলাদেশে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের আয়ের ব্যবধান বেশ বেশি। সরকারি ও বাজার তথ্য অনুযায়ী গরুর মাংস প্রতি কেজি 700 থেকে 800 টাকা, খাসির মাংসের ওজন কেজিতে 1000 ছাড়িয়ে, ব্রয়লার মুরগি প্রতি কেজি 250 থেকে 300 টাকা এবং মাছের দাম মৌসুম ভেদে কম বেশি হয়। অর্থাৎ বাংলাদেশের একটি বিরাট অংশের মানুষের জন্য প্রোটিনের চাহিদা পূরণে প্রাণীজ উৎসের উপর নির্ভরশীল থাকা খুব একটা সহজলভ্য নয়। তাহলে উপায় কি? উপায় খুঁজতে গেলে শুরুতে জানতে হবে প্রোটিন কি। প্রোটিন মূলত অ্যামিনো অ্যাসিডের পলিমার। আমাদের শরীরের জন্য 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, যা আমরা নিজেরা তৈরি করতে পারি না, বাইরে থেকে অর্থাৎ খাবারের মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হয়। মাংসকে একটি কমপ্লিট প্রোটিন বলা হয়, কারণ মাংসে এই 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সুষম অনুপাতে এবং পর্যাপ্ত অনুপাতে থাকে। আমরা কখনো কখনো শুনব ডালকে অল্টারনেটিভ প্রোটিন অথবা গরিবের মাংস বলা হয়। ডালেও এই 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, তবে অনুপাতে কিছুটা কম। যেমন মসুর ডালে মিথিওনিনের পরিমাণ বেশ কম থাকে। তাহলে আমরা ডাল কেন খাবো? ধরা যাক 1 কাপ মসুর ডাল প্রায় 198 গ্রাম। সেখান থেকে আমরা দৈনিক 17 থেকে 18 গ্রাম প্রোটিন, 15 গ্রাম ফাইবার, দৈনিক প্রয়োজনের 37% আয়রন এবং প্রায় 90% পর্যন্ত ফোলেট পেয়ে থাকি। অর্থাৎ ডাল কেবল শুধু প্রোটিনের উৎস নয়, ডাল একটি নিউট্রিয়েন্ট ডেন্স খাবার। আচ্ছা, বোঝা গেল যে ডাল থেকে আমরা অনেক ধরনের নিউট্রিয়েশন পাচ্ছি, তাই আমরা ডাল খাচ্ছি, কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিডের ঘাটতি তো পূরণ হচ্ছে না। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা যেমন মসুর ডাল প্রতিনিয়ত খাচ্ছি, সেখান থেকে আমরা 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডই পাচ্ছি, তবে অনুপাতে কম। এই ডাল রান্নার সময় যদি আমরা বিভিন্ন প্রকার সহজলভ্য ডাল যেমন মসুর, মুগ, ছোলা ইত্যাদি একসাথে মিলে রান্না করে খাই, তখন আমাদের যেমন অ্যামিনো অ্যাসিডের বৈচিত্র্য আসছে, তেমন মোট নিউট্রিয়েন্ট ইনটেকের বেশ উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটি একেবারেই প্রাণীজ প্রোটিনের সমতুল্য নয়, তবে পূর্বের তুলনায় আমাদের অ্যামিনো অ্যাসিডের যেহেতু উল্লেখযোগ্য একটি উন্নতি হচ্ছে, তাই কয়েক রকম ডাল মিশিয়ে খেলে আমরা বেশ ভালো ফলাফল পাচ্ছি। আবার যদি চালের কথা বলি, চালে মিথিওনিনের পরিমাণ বেশি, আবার লাইসিনের পরিমাণ কম। উল্টো দিকে ডালে মিথিওনিনের পরিমাণ কম, লাইসিনের পরিমাণ বেশি। আমরা যখন চাল এবং ডাল একত্রে মিশ্রণ করে খাচ্ছি, তখন একে অন্যের ঘাটতি পূরণ করছে। এক্ষেত্রে আমাদের ঐতিহ্যবাহী খাবার খিচুড়ি একটি বেশ ভালো অপশন হতে পারে। খিচুড়ি রান্নার সময় আমরা চাল এবং একরকম ডালের পরিবর্তে যদি কয়েক রকম ডাল মেশাই, সেখানে একদিকে যেমন অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন বৈচিত্র্য আসছে, তেমনি আমাদের মোট নিউট্রিয়েন্ট ইনটেকের উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। শুধু খিচুড়িই নয়, রেগুলার ডাল ভাত, ডালের স্যুপ, ডালের স্টু সবই হতে পারে এক একটি স্মার্ট বিকল্প। প্রোটিন মানে শুধু প্রাণীজ খাদ্য না, প্রোটিন মানে অ্যামিনো অ্যাসিডের সমন্বয়। মাংস একটি উল্লেখযোগ্য সম্পূর্ণ উৎস, তবে একমাত্র উৎস নয়। আমাদের দৈনিক খাদ্য অভ্যাসে আমরা যদি পুষ্টির ক্ষেত্রে ডালের ব্যবহার নিশ্চিত করতে পারি এবং সচেতনভাবে ব্যবহার করতে পারি,
তবে এগুলোই হতে পারে আমাদের জন্য স্মার্ট, শক্তিশালী এবং কার্যকরী বিকল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার।